প্রতিযোগিতা তখনও ঝাড়ি দেওয়ার সময় একদম এক হাত নিয়ে নিলেন, এটা প্রায়ই হতো। একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে এখানে বোধহয় আমার জায়গা হবে না, আমাকে হয় এই জায়গা ছেড়ে চলে যেতে হবে, না হয় আমাকে সাবজেক্ট চেঞ্জ করতে হবে। আমি সারা জীবন পড়ালেখায় একটু আপনার অলস প্রকৃতির ছিলাম, বেছে বেছে পড়তাম, বেছে বেছে পাশ করতাম, বা রেজাল্ট ভালো যেভাবেই হোক করতাম, সারাক্ষণ পড়ুয়া ছাত্র আমি ছিলাম না। কিন্তু আমি যখন হিসেব করে দেখলাম যে ওই রাস্তাটার চেয়ে এই রাস্তাটা আমার জন্য ফ্রুটফুল, এই রাস্তাটা আমার জন্য উপযোগী, যে এইখানে প্রতিযোগী কম, আমি আস্তে আস্তে বইতে চলে গেলাম, পড়ালেখার ভিতরে চলে গেলাম। কারণ আমার মনে হলো যে এদের সঙ্গে এই এই অশুভন যুদ্ধ আমার দ্বারা সম্ভব না। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আপনারা সারা বাংলাদেশ থেকে এসেছেন, আপনারাও কিন্তু একই জিনিস ফেস করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে, জিনিসটা কিন্তু একই। তো আমি যখন চিন্তা করেছি যে আমি এই জায়গাটায় বোধহয় অতটা ভালো কিছু করতে পারবো না, আমি পড়ালেখায় চলে গেলাম। আমি এইটুকু বলবো আলহামদুলিল্লাহ যে বাংলাদেশে 10টায় যেভাবে আমাকে চিনে, নেগেটিভ চিনুক পজিটিভ চিনুক, আমি তো চেষ্টা করেছি বিএনপিকে ধরে রাখার জন্য, আমি চেষ্টা করেছি বিএনপির ভালো কিছু করার জন্য, আমি চেষ্টা করেছি বিএনপির কে বাঁচানোর জন্য অন্য অশুভ শক্তি থেকে। তো এইটা কিন্তু আমি পারতাম না যদি ওই সময়টা আমার প্রতিযোগিতায়, আমার সিলেকশনে যদি আমি এই দিকে না আসতাম। তো সেই জন্য বলছি, ওই আপনার কি বলে, হীরক রাজার দেশে হীরক রাজা বলতেন যে জ্ঞানের কোনো শেষ নাই, জ্ঞানের চেষ্টা বৃথা তাই। তো এটা ছিল সেই সময় রাজার জন্য, সেই এরশাদের জন্য, সেই শেখ হাসিনার জন্য। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, আমরা, আমাদের জন্য কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের জন্য আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 17টা বছর একটা চেয়ারে বসে উনি সমস্ত বাংলাদেশকে নিয়ে শুধু শুনেছেন, শিখেছেন, যেটা এখন এই মুহূর্তে ইমপ্লিমেন্ট করছেন। একটা দেশের কিছুই নাই, বলতে পারেন সেই হেনরি কিসিঞ্জারের মতো এখনো তলাবিহীন ঝুড়ির অবস্থায় আছে। সেই জায়গায় ঝুড়ির তলা ফুটোটা বন্ধ করে উনি চেষ্টা করছেন প্রাণপণ বাংলাদেশের অর্থনীতিকে মুক্তি দেওয়ার জন্য, বাংলাদেশের রাজনীতিকে মুক্তি দেওয়ার জন্য, বাংলাদেশের শিক্ষাকে মুক্তি দেওয়ার জন্য, বাংলাদেশের স্বাস্থ্য সহ সমস্ত উন্নয়নমূলক জায়গায় মুক্তি দেওয়ার জন্য। সেই জায়গায় আমরা যদি তার সাথে কাজ করি এবং আমাদের যদি কোয়ালিটি যদি ওই অবস্থায় না হয়, মিনিমাম, আমরা শহীদ জিয়াউর রহমানের কথা বলি অথচ আমরা 19 দফা জানি না, আমরা তারেক রহমানের কথা বলি অথচ আমরা 31 দফা জানি না, আমরা খালেদা জিয়ার কথা বলি অথচ আমরা খালেদা জিয়ার উন্নয়ন এবং 27 দফা জানি না। তো এই যদি না জানি মিনিমাম এই কাজগুলো, আমরা দিনের 24টা ঘন্টার মধ্যে আমরা তো 2টা ঘন্টা এই রাষ্ট্রবিজ্ঞানের